This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের কড়া নির্দেশ আসার পর সন্দীপ ঘোষ এখন অনেক শান্ত, দোষারোপের রাস্তায় আর যাচ্ছেন না। আজ TV9-এর সঙ্গে দেখা হয়েছিল স্বাস্থ্য ভবনে, সেখানেই তো সব সরকারি ডাক্তারের টিকি বাঁধা। তো আবার সেই স্বাস্থ্য ভবনে, সেটা অবশ্য অদ্ভুত জায়গা, তারা নাকি সমস্ত শিক্ষা ব্যবস্থার মাথা, সবার অভিভাবক। আবার তিলোত্তমার দেহ উদ্ধারের পরের দিনই সেই স্বাস্থ্য ভবনে চিংড়ি, ঝুড়ো, আলু ভাজা সহযোগে পিকনিকও হয়। কি অসাধারণ না? ডাক্তার আর ডাক্তারদের সুতো যাদের হাতে ধরা, তারা কি করছেন একটু নজর তো রাখতেই হয়। তাই আমাদের ওখানে লোক ছিল, আজ তাতে হ্রদ দেখার কলা বেচা একসঙ্গে হয়ে গেছে। সন্দীপ ঘোষের দেখা পেয়ে গেছেন আমাদের প্রতিনিধি ওই স্বাস্থ্য ভবনে। তবে এবার আর তিনি তেরে ঠেরে আসেননি। এতগুলো যে অভিযোগ উঠছে হাইকোর্ট, যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ, আমি বলছি আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? গোটা আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস ইস্যু, আমি কমেন্টস করবো না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস, আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলবেন। ওকে, দেখুন, সংবাদ মাধ্যমকে তো বলা হয় গণতন্ত্রের ওয়াচডগ। আমরা কিন্তু গণতন্ত্রের সদর দরজায় সজাগ পাহারায় রয়েছি। আর আপাতত আজ রাত জাগছি, কারণ কলকাতা না, গোটা রাজ্য, হয়তো রাজ্যের সীমা ছাড়িয়েও বহু জায়গা দেশে রাত জাগবে, আজকে পথে নামবে ওই রাতের দখল নিতে।